আরে জেসমিন, আপনি কি হয়েছে এত রাতে? সব ঠিকঠাক আছে তো? কিচ্ছু ঠিক নেই। এই বাড়ির বড় বলো না নিজেকে। তোমরা নাকি বিরাট বড় লোক, সবকিছু আছে তোমাদের কাছে, কিন্তু ওপরওয়ালা তোমাদের এই বুদ্ধিটুকু দেয়নি যে নিজের বাড়ির ছেলে এবং বৌমাকে হানিমুনের জন্য একটা ভদ্র জায়গায় পাঠাতে হয়, কোনো এদো গ্রামে নয়। চুপ করুন আপনি। মনে হচ্ছে ভদ্রতা আপনি ভুলে গেছেন, বুঝলেন? হ্যাঁ, এত রাতে কে নিজের মেয়ের শ্বশুর বাড়িতে আসে বলুন তো, তাও আবার কথা শোনাতে। শাট আপ, ওকে? আমি আমার মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠিয়েছি, কোনো জেলে নয়। আমার হিয়ার সঙ্গে আমার যখন দেখা করতে ইচ্ছে করবে আমি তখন এখানে আসবো, তার জন্য কারোর পারমিশনের প্রয়োজন নেই আমার। আমার হিয়া আমার রাজকন্যা, কানাডায় বড় হয়েছে ও। আজ পর্যন্ত কোনো কিছুর অভাব আমি বুঝতে দিইনি ওকে। ওর যখন যেটা প্রয়োজন হয়েছে সেটাই এনে দিয়েছি আমি। আর আপনার ছেলে কোথায় নিয়ে গেছে আমার মেয়েকে? একটা গ্রামে এরকম ক্লাসে বিলং করে আমার মেয়ে। ওর স্ট্যাটাস সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? কি আবোলতাবোল বলছো জেসমিন? ওরা কোথায় বেড়াতে যাবে এটা তো পুরোপুরি ওদের ব্যাপার। তুমি কেন তিলকে তাল করছো? একদম গলা তুলে কথা বলবেন না। দেখুন, আমি জানি না ওকে কোথায় নিয়ে গেছে ঈশান, কিন্তু আপনি এক্ষুনি ওকে ফোন করে বলুন এক্ষুনি হিয়াকে আমার কাছে ফিরিয়ে আনতে। দাঁড়াও বৌদি, কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, মনে হচ্ছে ঘুম আপনার আসছে না, সেই জন্য এত রাতে হানিমুনে যাওয়া নিজের মেয়েকে ফোন করতে বলছেন আপনি। এসব আপনাদের কানাডাতে হয় হয়তো, এখানে নয়। এখানে মেয়ে যখন তার হাজবেন্ডের সঙ্গে ঘুরতে যায় তখন তার মা তাকে ডিস্টার্ব করতে আসে না, আর বিশেষ করে মাঝরাতে। এবার বাবা ঈশানের বিদেশি শাশুড়িকে বুঝিয়ে দেবে যে ভদ্রতা কাকে বলে। অনেক রাত হয়েছে, যান নিজের বাড়িতে, নিজেও ঘুমোন, আমাদেরও ঘুমোতে দিন, আর নিজের মেয়ে আর জামাইকেও। তবে আপনার সমস্যাটা আমি বুঝতে পারছি, বয়স হয়েছে তো তাই মাঝরাতে ঘুম আসে না আপনার, কিন্তু আমার বিউটি স্লিপ খারাপ করবেন না। গুড নাইট। যাও সবাই শুয়ে পড়ো, কেউ যাও। কোথাও যাবে না। রেনুকা, আই এম টেলিং ইউ, যতক্ষণ না আমার ঈশানের সঙ্গে কথা হচ্ছে আমি এখান থেকে কোথাও যাব না। কল হিম রাইট নাও। হ্যালো, সরি নুরু, এত রাতে ডিস্টার্ব করার জন্য। আই মিন নূর, ওই স্পেলিং একটু ওপর নিচে হয়ে গেছিল। নূর, আই এম সো সরি এত রাতে তোমাকে ডিস্টার্ব করলাম। না না, ইটস ওকে। কি হয়েছে? আপনার ঘুম আসছে না বুঝি? আমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল? আসলে সত্যি বলতে তোমার সঙ্গে কথা বলতে সবসময় ইচ্ছে করে, কিন্তু এখন ম্যাটারটা অন্য। তোমার মা এসেছে এখানে, গোটা বাড়ি মাথায় তুলে তোলপাড় করছে। কি? মাম্মা ওখানে? আরে হ্যাঁ। আচ্ছা, এটা কি তোমার মায়ের রোজকার প্রবলেম? মাঝরাতে নাটক করা, নাকি আজ কোনো বিশেষ অকেশন? নূর প্লিজ কিছু একটা করো, তুমি প্লিজ আমাদের বাড়িতে চলে এসো, না হলে তোমার মা এখান থেকে যাবেন না। হ্যাঁ হ্যাঁ, আপনি টেনশন করবেন না, আমি যাচ্ছি। তুই ঠিক আছিস তো? আস্তে। আমি ঠিক আছি, আগে ওকে মারতে হবে, ওকে মারতে হবে। দড়িটা দে।
বলতো কি হয়েছিল? ও তোর সাথে এরকম কেন করছিল? আর তুই এখানে এলি বা কেন? কি হয়েছে সেটা বলবি তো? আমি সব বলছি। আমি বলেছিলাম না এই লোকটা যেরকম দেখায় সেরকম নয়। এর ওপর ভরসা করা যাবে না। এক নম্বরের খারাপ লোক, ক্রিমিনাল। আমি তোকে মেরে অজ্ঞান করে দিয়েছিলাম, কিন্তু জানি না কি করে জ্ঞান এলো। তুই ওকে মেরেছিস? কিন্তু কেন? কারণ ও ঈশানের ক্ষতি করার চেষ্টা করছিল। ওই জমিটার 3টে ভাগ হবে, একটা হিয়ার, একটা নোরের, একটা নম্রতার। কিন্তু ওই ঠকবাজ নম্রতা ভাগ পাবে কেন? তুমি মাঝরাতে এসব কি করছো? কি হয়েছে তোমার? নিজের কর্মফল ভোগ করছি আমি এখানে বসে বসে। তুমি এখনো ওই জেসমিনের কথাগুলো নিয়ে দুশ্চিন্তা করছো? দুশ্চিন্তা না করে থাকি কি করে? ও এইরকমই কথা বলে। সবসময় নিজের বুদ্ধিতে চলা, নিজের ছল চাতুরি খাটানো। সমস্যায় পড়ে যাই আমি ওর এই ছল চাতুরির ফলে। দেখলে না কি বললো, যে নম্রতা ওর ভাগটা নাকি পেতেই পারে না। আরে কেন পাবে না ওর ভাগও বলতে পারো? শান্ত হও তুমি। জমি যখন তোমার, সিদ্ধান্ত তখন তোমার। তোমার যাকে যা দেওয়ার হয় তুমি দিতেই পারো। আমাকে নম্রতাকে খুঁজতে হবে আর ওর ভাগ্যকে বুঝিয়ে দিতে হবে। যেভাবেই যাক, যাই করুক, যেমনই থাকুক, ওর ভাগ্যকে তো বই আমি। ওর পাওনা ওটা। যারা এই পৃথিবীতে হারিয়ে যায় তাদেরকে তাও পাওয়া যায়, কিন্তু যে নিজের ইচ্ছে হারিয়ে যায় তাকে কেউ কিভাবে খুঁজে পাবে? কোথায় খুঁজবে? একমাত্র উপরওয়ালার ইচ্ছা হলেই তার সঙ্গে দেখা হবে। আমার শুধু একটাই প্রার্থনা, উনি যেন নম্রতাকে রক্ষা করেন। জানি না মেয়েটা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমাদেরকে হিয়ার ব্যাপারে ভাবতে হবে। ও তো আমাদের সন্তান। ওর শ্বশুর বাড়ির সম্মান বজায় রাখা আমাদের কর্তব্য, আর সেটা আমাদের করতেই হবে। কিন্তু ও এরকম তো ছিল না। ওকে তো খুব ভালো মানুষ ভেবেছিলাম আমি। জানি না ওর কি এমন ভীমরতি হলো যে ও ঈশানের ক্ষতি করার চেষ্টা করছিল, আর তোর সাথেও এমন করছিল। আমি তো আগেই বলেছিলাম, আমার ওর ওপর একদম বিশ্বাস ছিল না। ও মানুষ একরকম আর দেখায় আরেক রকম। আর দেখো, ওর আসল রূপটা বেরিয়ে গেল। ও খুব বাজে লোক। কিন্তু ও আসলে কে সেটা আমরা জানবো কি করে? ওর ফোন খোঁজো। হ্যাঁ, খোঁজ। পেয়েছিস? পেয়েছি। ওই পুলিশটা কি জানো না, মিশান? ও আর হুঁশে নেই। মশলা মন্ডিতে সেদিন বেঁচে গেছিল, কিন্তু আজ আর বাঁচবে না। হ্যাঁ যোগেন্দ্রদা, বুঝেছি। আমরা সময় মতো পৌঁছে যাব। তুমি পুলিশ অফিসারের ব্যান্ড বাজিয়ে দিয়েছো তো? হ্যালো ও দাদা, আরে কি হলো কি? মাকি ও সর্বরাজ নয়, ও যোগেন্দ্র। পুলিশকে ফোন কর মা, পুলিশকে ফোন কর। আমার মনে হয় না পুলিশকে এই টাইমে ইনভলভ করা ঠিক হবে। তাছাড়া আমি এখন কাউকে ভরসা করতে পারছি না। এই দেখো, তাহলে আমরা কি করব? ঈশানকে ডাকি আমরা। ও তো নিজেই একজন পুলিশ, ও দেখে নেবে। চল না মাকি, না। এই লোকটা ঈশানের এমন অবস্থা করেছে যে ও এখন উঠতেই পারবে না। আর তাছাড়াও আমি ঈশানের সামনে যেতে পারবো না। ওকে ডেকো না। আরে বাবা, যদি ওর জ্ঞান ফিরে আসে তাহলে আমরা দুজন মেয়ে মিলে ওর কি করতে পারবো সেটা একটু ভেবে বল। ও তো আবার ওর বাকি লোকজনকেও ডেকেছে। কি করব? মাকি, তুমি আমার সাথে এসো আমার সাথে। এসব কি ব্যবহার তোর? মাঝরাতে মেয়ের শ্বশুর বাড়িতে এসে এসব কি নাটক শুরু করছিস তুই? বুদ্ধি শুদ্ধি কি কিছুই নেই নাকি? বাবা, কি তুমি সারাক্ষণ মেয়ের শ্বশুর বাড়ি করো বলো তো? শ্বশুর বাড়ির লোক বলে কি যা খুশি তাই করবে নাকি? তুমি জিজ্ঞেস করো, এদেরকে জিজ্ঞেস করো। এরা বলুক এদের ছেলে আমার মেয়েকে কোথায় নিয়ে গেছে। এই জন্যই তো আমি তোমাকে
বিউটি উইথ প্রিন্স বলে ডাকি। একটা ইশারা করলাম আর তুমি সব বুঝে গেলে। আই মাস্ট সে আই এম অলসো ভেরি ইমপ্রেসড। কি উল্টো পাল্টা বলছিস তুই? যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস। কি করবি জেনে তুই? তুই যাবি নাকি ওখানে? যদিও ওখানে গিয়েই থাকে তাহলে হয়েছেটা কি? ইয়ার তো স্বপ্ন ছিল যে ওই জায়গাটা ঘুরে দেখার, আর তোমরা ভুলে গেলে? ও তো সব সময় বলতো যে ওর এই জায়গাটা খুব পছন্দ, ও ঘুরে দেখতে চায়। আর তুই ওর মাথায় কি ঢুকিয়েছিস এই জায়গাটা সম্পর্কে? উনি একদম ঠিক বলেছেন। হিয়াই তো এখানে ঘুরতে যেতে চেয়েছিল, হয়তো ওই জেদ করেছে, না হলে তো ঈশানুকে নিশ্চয়ই কোনো ভালো জায়গায় নিয়ে যেত। হ্যাঁ মাম্মা, প্লিজ রিল্যাক্স। ঈশানের ওপর একটু তো ভরসা রাখো। ও নিশ্চয়ই ওখানে অনেক বড় গ্র্যান্ড অ্যারেঞ্জমেন্ট করেছে। আর এমনিতেও আজকাল লোকে ভিলেজ এক্সপিরিয়েন্সের জন্য যাই তো, ক্ষেতের মাঝে হোমস্টে করার জন্য। তাই হবে। বুঝতে পারছি না ওর কি হয়েছে। রেণুকা, ওর হয়ে আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আসলে হিয়াকে ও একটু বেশি ভালোবাসে না, তাই ওর জন্য একটু বেশি চিন্তা করে। তুই চল এখন। বাবা, আমি তোমাকে বলছি তো কিছু একটা গন্ডগোল হচ্ছে। আমার মন বলছে বাবা কিছু একটা গন্ডগোল হচ্ছে, কারণ হিয়া খুশি নেই। আমি যখন ওকে ফোন করেছিলাম আমি বুঝতে পেরেছি ও কাঁদছিল। আর যদি তোমরা আমার কথা বিশ্বাস না করো তাহলে রেণুকাকে বলো এক্ষুনি ওর ছেলেকে ফোন করতে আর কথা বলা আমার সাথে। ফোন করো। আমি বলছি তুই চল এখান থেকে। যদি আমার হিয়ার কিছু হয়ে যায় না তাহলে তোমাদের আমি কাউকে ছাড়বো না, তোমাদের গোটা আয়, বংশ ধ্বংস চলে আয়। করে দেবো। আমি দেখে নিও। রেণুকা আন্টি, আই এম ভেরি সরি। আমি বুঝতেই পারছি না মাম্মা এরকম কেন। আরে না না, তুমি প্লিজ সরি বলো না, না হলে আমার খুব খারাপ লাগবে। আই মিন আমাদের খারাপ লাগবে। বাই। আগে তুমি ওই ড্রয়ারগুলো দেখো। মা কি এখানে এসো। কি হয়েছে? এই দেখো, আমাদের সন্দেহটা ঠিক ছিল, এই একজন ফ্রড। এই দেখো প্রমাণ। ফ্রড? এই দেখো, কিন্তু তা কি করে সম্ভব? যদিও সর্বরাজ না হয়ে থাকে তাহলে কে? এই তো কদিন আগে ও নিজে নিয়ে এসেছিল আমাকে ধাবা চালানোর জন্য, আর তখন তো নিজের নাম সর্বরাজই বলেছিল। আর এটাও বলেছিল যে ওর আরো কয়েকটা ধাবা আছে, অনেক সম্পত্তি আর ক্ষেতও আছে। আচ্ছা, তাহলে এই আসল সর্বরাজ। বোকা বানিয়েছে ও তোমাকে। না ওর কোনো সম্পত্তি আছে, না ওর কোনো ধাবা আছে। এটা তোর আসল পরিচয়ও নয়। এই দেখো, এই সব সম্পত্তি, সব ক্ষেত, সবকিছু আসল সর্বরাজের। আর এই হলো আসল সর্বরাজ। এই দেখো ওর পাসপোর্ট। হে উপরওয়ালা, যদি আসল সর্বরাজ এ হয় তাহলে ওই ছেলেটা কে? আচ্ছা, এ আবার
এ আবার কোনো ক্রিমিনাল বা গুন্ডা, চোর, ডাকাত বা গ্যাংস্টার নয় তো? আমারও তাই মনে হচ্ছে। সেই জন্যই ঈশানকে দেখেই ও ভয় পেয়ে গেছে, কারণ ও জানে ঈশান এএসপি একজন পুলিশের লোক। এই লোকটা খুবই ভয়ঙ্কর। ভাগ্য ভালো যে আমি ওর ফোন কলটা শুনে নিয়েছিলাম, না হলে যে ও ঈশানের সাথে যে কি করতো। আর এই দেখো ওর আসল পরিচয়। তুই ঠিকই বলেছিস রে। কে তুই? কি মতলব তোর? এই এই নম্রতা, আমাকে খোল এক্ষুনি। এই কি করছিস? কি খোল আমাকে। কে তুই? তাড়াতাড়ি বল, কে তুই? তোর কি মতলব বল। আমি খুলতে বলেছি, খোল। বলবি না তো? বল খোল। বল বলছি, বল বল, কে তুই? কি মতলব তোর? তুই এইভাবে বলবি না তো? এইভাবে বলবে না ও। দেখ তোর পরিচয়, আসল পরিচয় সবাই জেনে গেছে। তুই তো সর্বরাজ নোস যোগেন্দর। তুই ওই স্মাগলারদের সাথে মিলে কাজ করিস, তাই না? বল, তোর সত্যিটা সবার সামনে চলে এসেছে। বল এবার। এভাবে একটা নকল পরিচয় নিয়ে তুই কেন আছিস এখানে? সর্বরাজ কোথায়? কি করেছিস ওর সাথে? কি করেছিস ওই ছেলেটার সাথে? বল। তোর কি মনে হয় তুই আমাকে সব জিজ্ঞেস করবি আর আমি তোকে সব বলে দেবো না? বলবো না কোথায় রেখেছি ওকে আমি। যা যা করতে চাস করে নে। এক্ষুনি আমার ছেলেরা আসবে, তোদের দুজনকে শেষ করে দেবে ওরা। তুই তো পুলিশকে ফোন করেছিলিস না? কোথায় পুলিশ? কোথায় পুলিশ? খোল আমাকে। তোকে খুলবো না আমি। বল বল আমায়। বল, কি হলো কি? তাড়াতাড়ি বল, কে তুই? চুপ। যবে থেকে এসেছে মাথা খারাপ করে রেখেছে। খুলে দে চুপচাপ। চুপ কর, চুপ কর বলছি, একদম চুপ। মুখ বন্ধ করে থাক নিজের, না হলে চিরকালের মতো কথা বলা বন্ধ করে দেব। আচ্ছা, মজা মনে হচ্ছে তোর? হ্যাঁ, এই দেখ। এই কি হচ্ছেটা? কি কি হচ্ছেটা? কি আমার প্রাণ নিয়ে নেবে নাকি? বল বল, তুই কে? বল বল বলছি, না হলে এবার আর হাত কাটবো না, সোজা গলায় চালিয়ে দেব। বল বল, কার পরিচয় নিয়ে আছিস সেখানে? বল 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 বলছি। বলছি 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 সর্বরাজ, কিন্তু ওকে আমি ধরে রেখেছি। যখন বাঘ খাঁচা থেকে বেরিয়ে আসে তখন সবাই পালিয়ে যায়। সো লেটস স্টার্ট দ্য গেম।
হাসছিস কেন বল? হাসছিস কেন? হ্যাঁ, বিশ্বাসঘাতকতা করলি? হ্যাঁ বল, তুই মিথ্যা কথা বললি আমাকে। হ্যাঁ মিথ্যা কথা, জেনে শুনে নম্রতাকে ওখানে পাঠালি না? ও ওখানে তো লোক আছে তাই না? হ্যাঁ আছে, আমার পেছনে পড়ে থাকতো না, এবার আমার ছেলেরা ওর পেছনে পড়বে। লেফট রাইট সেন্টার, তখন হবে মজা। একটা কথা মনে রেখে দিস তুই, যদি আমার মেয়েটার কিছু হয়ে যায় না তাহলে আমি তোকেও ছাড়বো না, এখানেই শেষ করে ফেলবো তোকে, কেউ জানতেও পারবে না। আহ! ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো।